আমরা এরকম একটা মজলিসে আল্লাহ পাক আপনাকে আমাদের সকলকে হাজির দিনের সম্পর্কে জান আলোচনার জন্য আল্লাহ তৌফিক দান করছেন, সেজন্য শুক্রিয়া আদায় করি বলে আহ্বান করি। আসলে আলোচনা মানে যে আলোচনা করছে মানে আমরা একই সাথে উঠা বসা করা আলোচনা। আমি ভাবছিলাম এগুলো বলবো, বিষয় এগুলো কারণ কি এই আলোচনাগুলো আমরা সবসময় একই সাথে রিসার্চ করি, একই সাথে গবেষণা করি। কোনো কিছু কাজকর্ম বা এই 2000 আপনার এই 16 সাল থেকে দুটা হচ্ছে, সেটা হুজুরের মাধ্যমে দুটো হচ্ছে। আমরাও হুজুরের সাথেই ছিলাম, সে দীর্ঘ সময় ছিল, এতটুকু সময় আমরা দিতে পারি না তখন, কিন্তু এই ঘটনাগুলো জানতাম সবসময়। আর মালিকও বলতো, সে আমাকে না বললে তারও ভালো লাগতো না, আমার না শুনলেও ভালো লাগতো। তখন অবশ্য আমি এই রাস্তাতে ছিলাম না, আমি অন্য রাস্তায় ছিলাম। তখন আমার এই সাধারণত ভাই ছিল, ইউপি ছিল, আমরা ছিলেন ওই লাইনেও আমার কিছু মেহনত ছিল, কিন্তু আমার মন টানতো কথাগুলো শুনতাম যে ভবিষ্যতে পৃথিবীতে কী আসতেছে, সামনে কীভাবে আসলে জানতে আমরা একসাথেই বাইরে হয়েছি, একসাথে। তো বায়াত হওয়ার পরে আমি যে জিনিসটা বুঝতে পারলাম, মায়ের মুখে এবং উদ্দেশ্যে বায়াতে কিছু বয়াতে আসতো, এগুলো শুনতাম। শোনার পরে বুঝতে পারলাম যে বিগত সময়ের ভিতরে যে ইসলাম আমরা লালন পালন করেছি, যে ইসলাম আমাদের বুকে তামান্না ছিল, আসলে কিন্তু এই যে ইসলামের কথা শুনছি এটা তো অনেকটা কিছু গভীরভাবে বয়ানগুলো আমি শ্রবণ করি। যে বলা হয়েছে আমরা সবাই নামাজের জন্য ডাকি, তাবলীগের জন্য ডাকি, নামাজের জন্য নামাজ পড়ো, এই করো সেই করো, দিনের কাজগুলো আমরা করি। আসলে আমরা সকলে মুসলমান, কিন্তু মোবাইল হইতে পারছে না। মুসলমান হলো এক জিনিস আর মোবাইল হচ্ছে আরেক জিনিস। যে আমার আবাদতটা কখন গ্রহণযোগ্যতা পাবে, আমার আবাদতটা কখন মজা হবে, যখন আমি পরিপূর্ণ মোবাইলের ভিতরে থাকবো। আবার বুঝে গেল যে আমি শুনলাম যে নামাজগুলো আমরা করি, সেই নামাজের যে পূর্বে যেভাবে পড়তাম, যে ধ্যান খেয়াল থাকতো, আসলে এটার সময় অনেকটাই পরিবর্তন। বর্তমান সময়ে যে আলোচনা আছে ওরা এই গভীরভাবে বিষয়গুলো কোনো আলোচনাও করে না, অথবা যদি আমরা এখানে সম্পৃক্ত না হতে পারতাম তাহলে ইসলামটাকে আমরা সঠিকভাবে জানতাম না। এবং এও বুঝতে পারছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেভাবে বলে আছে, সহিহ যে হাদিসগুলো আছে ওনার জীবন ধারণের, ইসলাম প্রয়োগের বা ইসলাম শাসনের ক্ষেত্রে এবং ওনার দাওয়াতের ক্ষেত্রে যেগুলো পদ্ধতি অবলম্বন করে উনি আসছেন, বায়ের ভিতরেও তার বিরাজমান এবং তার বিদ্যমান। অন্যান্য দেখা গেল যেগুলো বর্তমানে এই সমাজে আপনার পীর আছে, তারপরে খানকা আছে, বিভিন্নগুলো আমি অনেক জায়গায় বেশি করে দেখছি, প্রত্যেকটা আলোচনার ভিতরে দুনিয়া মিশ্রিত থাকে, দুনিয়ার একটা স্বার্থ সিদ্ধি একটা থাকে। উদাহরণস্বরূপ বলি, এখানে হয়তো বা তৈরি ছিল কিন্তু আমার জানা নাই, সরকুলার বিশ্বাস যখন আমাদের পূর্বতলা সদরে একটা মাহফিল করছিল, এখানে কি অবস্থা ছিল কিনা আমি জানি না। তো এখানে আলোচনার ভিতরে ওনার আসার আগেই, স্টেজে ওঠার আগে ওটার সাথে একজন করছে, উঠেছেন আর উনি কিছু আলোচনা করি উনি আপনার ইয়াতে শুরু করেছিলেন, ওই টাস্কিং শুরু করছে, হাদিয়া কোপ বানানোর একটা সিস্টেম শুরু করছে। উনি সর্বপ্রথম 1000 থেকে শুরু করছে, শেষ বেলা উনি 5 টাকা পর্যন্ত আসছে, পরে যে যত দিতে পারছে। মুখ্য বিষয় হলো উনি বয়ানের মধ্যে স্পষ্ট আমার খেলাচ্ছে যে দুনিয়াতে কোরআনের আইন চালু করতে গেলে, ইসলাম প্রয়োগ করতে গেলে অর্থের প্রয়োজন, এই বিষয়ের উপর উনি ওয়াজ করে কিন্তু ওই কাজটা করেছে। তখন আমি টাকা দিয়ে দেয়, আমি নিজেকে কষ্ট করলাম যে হুজুর পাশে মতো আপনার এই তাহুদের দাওয়াত করছেন, দিন কথা করছেন, কিন্তু এইভাবে তো আমি কোথাও শুনি নাই। এটা আমার ভালো লাগে নাই বা আমার বিভিন্ন মধ্যে একটা নাড়া লাগছে বা ওনার কথা শুনতে ওপর আমার ভালো লাগে নাই, আমি টাকা দিয়ে নাই এবং সবাই বায়াত হয়েছে কিন্তু আমি বায়াত হই, এটা আমার মন চাই না। তারপর দেখলো আমার পিছনে ভাই আমার গাড়ি ধরে বসে আছে, আমি যদি সামনে ভাই গাড়ি না দিই কিন্তু এরাও বায়াতটা হচ্ছে না। আমি দোষী দিই কিন্তু ওই লোকের নিয়ে আনন্দ না ধরার পরে
আমি একজন আলেমকে শুধু শ্রদ্ধা করতাম, দিন সম্পর্কে জানতাম, আমি ওনার কাছে গেছি, যে বললাম বুঝুন আমি তো এই কাজ করে বসি। পরে ওনার আমাকে বলছে যে তুমি তো কত সঠিক করছো, তোমার দিন মন যদি ওই লাইনের প্রতি যদি তোমার রুজু না থাকে তাহলে জোর করে এখানে দেওয়াটা তোমার ঠিক না। তাহলে ওইখানে জোর করে তুমি গেলা কিন্তু তুমি মানবে না, যেহেতু তোমার ভিতরে সন্দেহ হয়ে গেছে এখানে না যাওয়াটাই যথেষ্ট। যাও, তারপর যখন পাইবার পর আমি বিভিন্ন জায়গায় গেলাম, ইমাম মাহমুদ ভাইয়ের ওয়াজ করলাম, ভাইদের সাথে যোগাযোগ জানতে পারলাম যে আসলে আমরা ইসলাম কী জিনিস সেটা আমরা বুঝি না। যদি এখানে না আসতাম তাহলে বুঝতাম না। টেলিগ্রামে অনেক কথাবার্তা আছে ইসলাম সম্পর্কে, অনেক কথাবার্তা শুনি, এগুলো শুনে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। আমরা আগে যেটা জায়গায় ছিলাম সেখান থেকে ঘুরে আসা, নতুনভাবে পরিপূর্ণ মুমিনের রাস্তায় হাঁটার চেষ্টা করছি। এখনো হয় নাই, অনেক দেরি আছে, চেষ্টা করছি। তো আজকের প্রোগ্রামের মূল বিষয় হচ্ছে যে আমরা যারা বাইক হয়ে আসলাম, যে আমরা অ্যাক্টিভ আছি সেখানে দেখলাম 5-7 জন মানুষ, বাকি বাইরে যারা আসছেন আমরা যে জিনিসটা ভালো দেখছি, সামনের যে অবস্থাটা দেখা যাচ্ছে, যে আমরা যে শুধু মুমিনের দিকে হাঁটলাম, বাইরের অন্য করতেছি না, করতেছি পরিপূর্ণ নয়, চেষ্টা করতেছি আমার সাথে বাইরেরও কোনো জিনিস করছি না, ওরাও যাতে তাদের কাজ মিলে সঠিক দিনের উদ্দেশ্যে এই দুনিয়াকে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর মনোনীত ইমাম মাহমুদ ভাইয়ের পতাকা তোলে আমরা সবাই যেন থেকে যেন এই কাজটা করতে পারি এবং সকলের ভিতরে যেন এই ঘুষটা যাতে ঢুকে, এই জন্য আজকে আমাদের এই আয়োজন। যে দেখা গেল কি আমরা গ্রামবাসীর সাথে বাদের সাথে আমরা যে আলোচনা করি, আমার গভীর আলোচনা বলতে পারি না, কারণ হলো আমার নিজের ভিতরে গভীরতা আছে, আমি কিছু জানি না, আমি একটু অল্প জানার শিক্ষিত মানুষ, ধর্ম সম্পর্কে আমি অজ্ঞাপন করতে, তো ওনাদের কাছে যদি বলতে গেলে কোরআন হাদিসের দলিলকে ঘুরে যেতে পারে, সেই যোগ্যতা আমাদের নেই। তা আপনাদের এখানে আসার সবচেয়ে আমাদের পজিটিভ দায় হচ্ছে যে আপনারা ওই বিষয়গুলো তুলে ধরবেন, যেটা আমাদের ভিতরে যতটুকু শক্তি আছে, ইমানি বল আছে, যেন আপনারা আমরা আরও যেন বৃদ্ধি পাই, এই কাজগুলোতে আরও সামনে দিয়ে এগিয়ে যেতে পারি। আর নতুন সাথী ভাই যারা আছেন ওনারা আসার কথা ছিল, তারপরে যে একজন এখানে আছেন ওনারা আপনাদের ওনাদের মনের ভিতরে যে আবেগগুলো আছে, যে প্রশ্নগুলো আছে আপনাদের আলোচনা ভিতরে আর আমরাও যাতে যতটুকু অ্যাক্টিভ আছি পরিপূর্ণ যেন দিনের ভিতরে আরও অ্যাক্টিভ হতে পারি, অ্যাক্টিভ হতে পারি, এই আশায় আপনাদের কাছে কথা হবে। তো আলহামদুলিল্লাহ আলোচনা আমাদের করে ফেলেছি, সবাই আমার আলোচনা হয়ে থাকে তাহলে ক্ষমা চাই সর্বপ্রথমে আল্লাহর কাছে, নিজের আপনাদের কাছে, আর পরবর্তী আলোচনায় আমার দিকে যোগাযোগ আর ভুল থাকে এটা আপনার সংশোধন করে দিলে আমি আসসালামু আলাইকুম।